24শে জুলাই আজ আপমর বাঙালির মন খারাপের দিন। শ্রাবণের এমনই এক বৃষ্টিমুখর দিনে উত্তম হারা হয়েছিল বাংলা সিনেমার জগৎ। উত্তম প্রয়াণে কেঁদেছিলেন আপমর বাঙালি। সালটা ছিল 1980। তারপর কেটে গিয়েছে 44টা বছর। বাংলা ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা এসেছেন, কিন্তু উত্তম কুমারের জায়গা কেউ নিতে পারেননি, কারণ তিনি যে মহানায়ক। বর্তমান যুগের নায়কদের মতো সিক্স প্যাক অ্যাবস মাসল হয়তো তার ছিল না, কিন্তু তার সেই ভুবন ভুলানো হাসি, চোখের চাহনি তুফান তোলে আজও প্রত্যেক নারী মনে। উত্তম কুমার আজও রোম্যান্টিসিজমের শেষ কথা। এত বছর কেটে গেলেও এখনো উত্তমে মুগ্ধ 8 থেকে 80 সবাই। মৃত্যুবার্ষিকীতে জেনে নেওয়া যাক উত্তম কুমার সম্পর্কে অজানা এক তথ্য। 1980 সালের 24শে জুলাই প্রয়াত হন উত্তম কুমার। জানেন কি মৃত্যুশয্যায় উত্তম কুমারের শেষ কথাগুলো কি ছিল? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই। জানা গেছে মৃত্যুর আগে কয়েক বছর শ্বাসের সমস্যাজনিত কারণে ভুগছিলেন তিনি। হাসপাতালে প্রায়ই চিকিৎসার জন্য যেতেন। ডক্টর সুনীল সেনকে বারবার বলতেন, আমাকে বাঁচান। চিকিৎসকরা তাকে বারবার জীবনযাত্রার ধরন বদলানোর জন্য বলতেন, চেষ্টা হয়তো করতেন। পরিবারের তরফে জানা গেছে নিয়মিত ওষুধও খেতেন, কিন্তু ভাগ্যের লিখন কেই বা খণ্ডাতে পারে। 23শে জুলাই 1980 সলিল দত্ত পরিচালিত ওগবধূ সুন্দরীর শেষ দিনের শুটিং চলছিল তখন। সেদিন একটু বেশি অন্যমনস্ক ছিলেন। শেষ দৃশ্যের শুটিং এর সময় হাতটা বুকে চলে যায় উত্তম কুমারের। তখনই হার্ট অ্যাটাক হয় অভিনেতার, কিন্তু তিনি বুঝতে দেননি কাউকে। ঠিক ওভাবেই বুকে হাত রেখে এমন ভাবে অভিনয় করলেন যে কেউ ধরতেই পারবেন না যে তার হৃদয় জুড়ে তোলপাড় চলছে। শুটিং সেট থেকেই উত্তম কুমারকে নিয়ে যাওয়া হলো বেলভিউ নার্সিং হোমে। জানা গেছে মৃত্যুর আগে পর্যন্ত 3টে হার্ট অ্যাটাক হয় তার। মহানায়ককে বাঁচাতে তখন একটা ইনজেকশনের প্রয়োজন ছিল, কিন্তু সারা কলকাতা শহর তন্ন তন্ন করে ঘুরেও সেই ইনজেকশন পাওয়া যায়নি। মৃত্যুশয্যায় শুয়ে চিকিৎসক সুনীল সেনের হাত ধরে কাতর কণ্ঠে উত্তম কুমার বারবার অনুরোধ করেছিলেন, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। শেষ পর্যন্ত চেষ্টা করেও কথা রাখতে পারলেন না কেউ, আর সময়ও দিলেন না অভিনেতা। এত অভিমান। চলে গেলেন উত্তম কুমার। 24শে জুলাই গিরিশ মুখার্জি রোডের বাড়িতে নিয়ে আসা হয় দেহ। মৃত্যুর খবর শুনেই উত্তম কুমারের বাড়িতে ছুটে গিয়েছিলেন তার সতীর্থরা, আর মহানায়ককে চোখের জলে শেষ শ্রদ্ধা জানাতে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে এসেছিলেন। মহানায়কের প্রতি আবেগ আর ভালোবাসা দেখেছিল বাংলা। জনতার স্রোত দেখেছিল কলকাতা শহর। জনতার সমুদ্র আটকাতে গিয়ে পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়, কিন্তু সমুদ্রকে আটকানো কি সহজ কথা? জানেন কি সুচিত্রা সেনকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছিলেন উত্তম কুমার, কিন্তু তার শেষ ইচ্ছে অপূর্ণই থেকে যায়। শুটিংয়ে এতটাই ব্যস্ত ছিলেন সুচিত্রা সেন, তিনি আর সময় দিয়ে উঠতে পারেননি। বলা ভালো শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হয়তো খবরও পাননি। শেষ ইচ্ছে অপূর্ণই থেকে যায় উত্তম কুমারের। এই কথা শোনার পর রীতিমতো ট্রমাটাইজড হয়ে যান সুচিত্রা, কারণ তাদের নিয়ে তো কম রটনা ছিল না, আর যা রটে তার কিছু হলেও তো ঘটে। আফটার অল উত্তম কুমার মহানায়ক হলে সুচিত্রাও তো মহানায়িকা। আর তাই উত্তম কুমার চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নিজেকে সম্পূর্ণ আড়াল করেন সুচিত্রা সেন। এভাবেই হারিয়ে গেল বাংলা সিনেমার ইতিহাসের সর্বকালের সেরা জুটি উত্তম সুচিত্রা। কেমন লাগলো আজকের এই ভিডিও? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট। দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে।